ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, আজকে তোমাদের সঙ্গে সেই বিষয়টা নিয়ে চর্চা করব, এসসি এসটি ওবিসি এনসিএল এই সমস্ত ফরম্যাট নিয়ে, যা তোমাদের ভীষণভাবে নেগেটিভ সাইন করাচ্ছে এবং বিভিন্ন রকম কোয়েশ্চেন অ্যারাইজ করছো। তোমরা বিভিন্ন রকম প্রশ্ন আমাদের কাছে করো, আর ইন্ডিভিজুয়ালি উত্তর দেওয়ার থেকে আমি এই ভিডিওর মাধ্যমে টোটালটা জানকারি করে দেবো। শুধু মানে যে ফর্ম ফিল আপটা চলছে, মানে আরপিএফ এর ফর্ম ফিল আপ চলছে, বা এই টাইপের যে কোনো ফর্ম, মানে রেলের আপকামিং যেসব ফর্ম, সেসব ফর্মেও কি প্রবলেম হতে পারে বা কি প্রবলেম হবে না, সেইটা নিয়ে কিন্তু মানে বিস্তৃত আলোচনা করব আমরা। তো কারণ এসসি এসটি ওবিসি এনসিএল এদের বিভিন্ন রকমভাবে প্রবলেম হচ্ছে, কারা পাস পাবে কারা পাস পাবে না, বা কি ব্যাপার, টোটাল বিষয়টা নিয়ে চর্চা হবে। আজকের পরে এই সমস্যাটা একদম মুক্ত হয়ে যাবে আশা করছি। তো প্রথমেই আমরা আলোচনা করবো একটা কার ভিত্তি দিয়ে। ভিত্তিটা হচ্ছে যে আরআরবি তার বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু সে প্রকাশ করে দিয়েছে অরিজিনাল যে ফ্যাক্ট, FAQ, তোমরা দেখলেও দেখতে পাবে বিভিন্ন আরআরবিতে কিন্তু এই প্রশ্নগুলো অ্যারাইজ হয়েছে, তার উত্তর তারা দিয়েছে। তো আমি 34 নম্বর কোশ্চেনের যে উত্তর আছে সেটা নিয়ে চর্চা করি প্রথমে। ইফ ক্যান্ডিডেট হ্যাভ দেয়ার কমিউনিটি সার্টিফিকেট ইন দ্য স্টেট ফরম্যাট, নোট দিস পয়েন্ট, স্টেট ফরম্যাট, আর দে এলিজিবল টু অ্যাপ্লাই? এই কোশ্চেন করা হয়েছে। সেখানে উত্তর কি বলেছে? ক্যান্ডিডেট হ্যাভিং সার্টিফিকেট ইস্যুড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, এসসি এসটি ওবিসি এনসিএল, এনসিএল মানে নন ক্রিমিলিয়ার, তারা সাবজেক্ট টু কন্ডিশন দ্য সেম কমিউনিটি শুড বি অ্যাভেলেবল ইন সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিসড লিস্ট অন ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন, শুড প্রডিউস দ্য সেম সার্টিফিকেট ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন। একবার ভালো করে বুঝে নেওয়া যাক। মনে করো তুমি এসসি এসটি বা ওবিসি এনসিএল ক্যান্ডিডেট, এনসিএল নন ক্রিমিলিয়ার ক্যান্ডিডেট, তাহলে তোমার সার্টিফিকেট মনে করো 5 বছর আগে করা আছে, ঠিক আছে। এবার তুমি ভাবছো তোমাকে কি আবার এসডিওতে গিয়ে করতে হবে এখন, তারপরে কি ফর্ম ফিল আপ করতে পারবে, তাছাড়া কি পারবে না? কিন্তু সেই সব ব্যাপারই নেই, বা সেন্ট্রালের অনুযায়ী তোমাকে করতে হবে সেরকম আপাতত সেরকম কোনো ব্যাপার নেই। তোমার হাতে যে স্টেট গভর্নমেন্টের, এই দেখো এখানে পরিষ্কার করে লেখা আছে, দেখো স্টেট গভর্নমেন্টের যে সার্টিফিকেট, মানে স্টেট গভর্নমেন্টের যে এসসি এসটি সার্টিফিকেট, সেটা কিন্তু এলিজিবিলিটি রয়েছে, যেটা তোমরা ভুল বুঝছিলে। এবার প্রশ্ন হচ্ছে যে এবার সব থেকে যে মোদ্দা প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে যে এই সার্টিফিকেটগুলো তুমি মনে করো তোমার একটা টাইটেল আছে, মনে করো বাগদি হতে পারে, তোমার বিশ্বাস হতে পারে, বা বিভিন্ন রকম টাইটেল তোমার হতে পারে। সেই টাইটেলগুলো সেন্ট্রাল লিস্টে আছে কি না সেটা তোমাকে দেখে নিতে হবে। তো এই সেন্ট্রাল লিস্টে দেখার জন্য তারও প্রোফার্মা বা তারও যে সিস্টেম, সেগুলো আমরা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। সেগুলো তোমরা একবার দেখে নেবে যে সত্যিকারে তোমার টাইটেলটা বা তোমার যে কমিউনিটিটা, তোমার যে সাবকাস্ট, সেটা ওখানে অ্যাভেলেবেল আছে কিনা। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তোমার স্টেট গভর্নমেন্টের দ্বারা যে তুমি সার্টিফিকেট পেয়েছো সেই সার্টিফিকেট অবশ্যই এলিজিবিলিটি রয়েছে, এবং সেই সার্টিফিকেট ইস্যু হতে হবে যে ফর্ম ফিল আপটা করবে সেই ফর্ম ফিল আপ অনুযায়ী, মানে সেই ক্লোজিং ডেটের আগে তোমাকে সেই মানে সার্টিফিকেটটা সেই কম্পিটেন্ট অথরিটি থেকে তোমাকে পেতে হবে। তাহলে এই ব্যাপারে আর কোনো ধোঁয়াশা রইল না। আমি আরও একবার ক্লিয়ার করি, তোমরা যারা এসসি এসটি ওবিসি এনসিএল আছো, তাদের হাতে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো ইস্যু হবে না, কোনো প্রবলেম হবে না। শুধু তাই নয়, তাদের কাছে সেই সার্টিফিকেটটা দেখাতে হবে সেন্ট্রাল ফরম্যাটে। যখন চাকরি তোমার মানে ডিভি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন ওরা যে একটা ফরম্যাট দেবে সেই ফরম্যাটে নতুন করে তোমাকে কম্পিটেন্ট অথরিটি, মানে এসডিও বা তহসিলদার, বিহারে যেমন তহসিলদার বা এরকম জায়গা থেকে, বা ডিএমএর থেকে তোমাকে একবার সই করে আবার দেখাতে হবে। ব্যাপারটা এরকম। তাহলে এর মধ্যে কোনো ধোঁয়াশা থাকলো না। এবার যে প্রশ্ন তোমরা করবে সেটা হচ্ছে তোমার যে কাস্টের আন্ডারে তুমি পড়ো, সেই কাস্টের আন্ডারে যে টাইটেল, তোমার কমিউনিটি বা তোমার সাবকাস্ট যেটা আছে সেটা দেখে নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্টে আছে কিনা। আমি কিন্তু রিপিট করে করে বলছি, এবং কিভাবে দেখবে সেটা নিয়েও আমি এবার তোমাদের সঙ্গে চর্চা করব। দেখা যাক, এবার আমি একটা মানে ওয়েবসাইটে এখানে খুলছি। দেখো এখানে দেখো তোমরা পাবে কোথায়, দেখো মানে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, এখানে গিয়ে তোমরা খুললেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো হ্যাঁ, এই যে ওয়েবসাইটে গেলে তোমরা পুরোপুরিভাবে পেয়ে যাবে। এটাতে ডাউনলোড করে নেবে। তোমার মনে করো তুমি যদি মনে করো এসসি হও, শিডিউল কাস্ট যদি হও, তাহলে দেখে নেবে তোমার কোন রাজ্য। দেখো রাজ্যের আপডেট হয়, ঝাড়খণ্ড দেখা গেল 26 জানুয়ারি 2024 হয়েছে, কেরালাতে আপডেট এততে হয়েছে, মধ্যপ্রদেশ এরকম হয়েছে, সেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে যাবে তোমরা। ওয়েস্ট বেঙ্গলে তোমরা চলে যাবে। এই যে ওয়েস্ট বেঙ্গলে চাপ দিলে তোমরা পেয়ে যাবে। তো আমি এখন ওয়েস্ট বেঙ্গলে যাব না, আমি আমাদের ইয়ে করা আছে, হ্যাঁ দাঁড়াও, আমাদের বের করা রয়েছে, সেটা আমি একবার দেখাবো তোমাদের। এই যে এটা মনে করো এসসি লিস্ট। তুমি মনে করো টাইটেল তোমার ভূঁইয়া টাইটেল, ধরে নিচ্ছি ভূঁইয়া টাইটেল, বা তোমার বাইন টাইটেল, বা তোমার বাইটি টাইটেল, ঠিক আছে, বা বাগদি টাইটেল, বা দুলে টাইটেল। এবার এই টাইটেল বা এই মানে এই সাব টাইটেল মানে সাবকাস্ট
তোমার অরিজিনালি যে স্টেট গভর্নমেন্টের যেটা আছে সেটার সঙ্গে মিলছে কিনা তুমি শুধু দেখবে, যদি মেলে তাহলে তোমার আর কোনো ভয় নেই। আশা করি এই কথাটা বোঝা গেছে। সিমিলার আমি যেভাবে দেখালাম সেইভাবে তোমরা এসটিদেরটাও দেখতে পারবে। এসটি, এই যে এসটি লিস্টটা রয়েছে, এসটি লিস্টেও দেখতে পারো। মনে করো ওষুধ টাইটেল আছে, বাইগা টাইটেল আছে, বেদিয়া টাইটেল আছে, তারপরে মনে করো ভূমিজ টাইটেল আছে, ভুটিয়া টাইটেল আছে, শেরপা আছে, টোটো আছে, ডুকপা আছে, এরকম আমি সব নিয়ে আর আলোচনা করতে পারছি না। তো সেই জন্য এসটি টাইটেলটা দেখো যদি মিলে যায় তাহলে কোনো অসুবিধা নেই। এবার এই ব্যাপারটা একদম ক্লিয়ার হচ্ছে, সেরকম ওবিসিদেরও আছে, ওবিসি এনসিএলদেরও আছে। তো এগুলো তোমরা নিজেরা নিজের দায়িত্বে দেখে নেবে, আমরা ডেসক্রিপশন বক্সে পুরো লিঙ্ক আমরা দিয়ে দেবো। আশা করি এই ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকছে না। এবার এই নিয়ে আমি আর একটু চর্চা তোমাদের সাথে করব। আমি চলে যাচ্ছি FAQতে, ফ্রিকোয়েন্স আস্কিং যে কোশ্চেনগুলো আছে তাতে কয়েকটা কোশ্চেন আরও তোমাদের সঙ্গে চর্চা করার ব্যাপার রয়েছে। বলছে ফ্রি ট্রাভেল অথরিটি মানে রেলওয়ে ফ্রি পাস কারা পাবে এবং কোথা থেকে পাবে? তোমার নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন আছে সেখান থেকে তুমি ফ্রি পাস পাবে। কারা পাবে? SC STরা পাবে, ঠিক আছে, কিন্তু ওবিসিরা কিন্তু পাবে না, সেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর কোথায় পাবে? মানে স্লিপার ক্লাস, কোন ক্লাসে পাস পাবে? স্লিপার ক্লাসে পাস পাবে। তাহলে এটা বোঝা গেল, আর কিছু বুঝতে এখানে থাকছে না। তারপরে ইবিসিরা শুধু কিন্তু ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যারা, তারা শুধুমাত্র ফিজ মানে ইকোনমিক্যালি যারা ফিজ ছাড় পাবে, তাই তো, তারা শুধু ফিস ছাড় পাবে, তারা অন্য কিন্তু রিজার্ভেশন বেনিফিট তারা পাচ্ছে না। EWSরা রিজার্ভেশন বেনিফিট পাবে, ঠিক আছে, এই গেল। আর হু ইনক্লুডেড আন্ডার মাইনরিটি, মাইনরিটির মধ্যে কারা আছে তোমরা অনেক সময় প্রশ্ন করো। দেখো মাইনরিটির মধ্যে মুসলিম সম্প্রদায় আছে, খ্রিস্টান আছে, শিখ আছে, বুদ্ধিস্ট আছে, জৈন আছে, জোরাথ্রিস্টিয়ান আছে বা পার্সিজ আছে, এরা কিন্তু মানে মাইনরিটির মধ্যে আছে। তাহলে আমি আরেকবার জিস্ট বলি টোটাল ব্যাপারটা। এখন ব্যাপারটা দাঁড়ালো কি, তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে তোমরা এইখানে ছুটে বেড়াচ্ছ, ওখানে ছুটে বেড়াচ্ছ অরিজিনাল ফ্যাক্ট কি জানার জন্য। তাহলে সেটা জানতে গিয়ে জানতে পারলে যে তোমার হাতের কাছে যে সার্টিফিকেট বর্তমানে রয়েছে, যেটা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা দিয়েছে, যারা মানে পেয়েছো, সেইটা দিয়েই তুমি ফর্ম ফিল আপ করলে হবে। কিন্তু সেই যে তোমার মানে লিস্ট, সেটা মানে তুমি সাবকাস্ট যেটা আছে সেটা যেন তোমার অবশ্যই সেন্ট্রাল লিস্টের আন্ডারে থাকা চাই। এবার সেন্ট্রাল লিস্টের আন্ডারে পেতে গেলে কিভাবে পেতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। এবার এইভাবে মিলিয়ে দেখবে। তাহলে এই ব্যাপারে আশা করি তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, কারা রেলওয়ে পাস পাবে সেটাও বুঝতে পারলে। এরপরও যদি এই ধরনের কোনো ভিডিও তো মানে কোনো রকম কোশ্চেন তোমাকে মানে প্রবলেম ক্রিয়েট করে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করো, আর তাই নিয়ে আমরা তোমাদেরকে বিশদভাবে ভিডিও করে আমরা ডিটেলিং করব, যা নিয়ে তোমাদের আর কোনো টেনশন করতে হবে না। ওকে প্রিয় স্টুডেন্ট, আজকে এখানেই আমরা শেষ করছি আমাদের আজকের ক্লাস। ওকে, ভালো থেকো তোমরা, শর্টলি কোনো ভিডিওতে আমরা আসছি আবার।